23 বছরেও কার্যকর হয়নি পলিথিন বন্ধে সরকারি নির্দেশনা। 2002 সালে আইন করে বন্ধ করা হলেও এখনও প্রকাশ্যেই চলছে এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ। বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারকে সরকার সহজলভ্য ও জনপ্রিয় করতে পারেনি বলে এখনও ক্ষতির মাসুল গুনতে হচ্ছে পরিবেশকে, বলছেন ব্যবহারকারীরাই। বুড়িগঙ্গার পার ঘেঁষা পুরান ঢাকার বিভিন্ন আবাসিক ভবনের আড়ালে গড়ে উঠেছে নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা। চলছে রমরমা ব্যবসাও। কেনই বা হবে না? যে পণ্যের নিত্যদিনের চাহিদা শীর্ষে তার তো যোগান দিতেই হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক ও পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিনের বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। শুধু ঢাকায় প্রতিদিন প্রায় 2.5 কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করেই ফেলে দেয়া হয়। প্রশ্ন দাঁড়াচ্ছে, আইনি নিষেধাজ্ঞা ও ক্ষতিকারক জেনেও কেন পলিথিন বিক্রি ও ব্যবহার করা হচ্ছে? পলিথিনের পরিবর্তে অন্য কিছু যদি বার করে তাহলে অবশ্যই সফল হবে। এটা একবারে ইন্টারনেট বন্ধ হয়ে যাক, আমরা পাইতাম না, সেটা তো হচ্ছে না। অ্যাভেলেবেল মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পলিথিন থেকে দূষণ এড়াতে সরকারি পরিকল্পনা ও পদক্ষেপের অগ্রগতি কতটুকু, এমন প্রশ্ন ছিল এই কর্মকর্তার কাছে। মার্কেটগুলিতে এখন এনফোর্সমেন্ট ড্রাইভ দেওয়া হচ্ছে, মাঝে মাঝে অভিযান হচ্ছে, ওখানে যেন ওই ব্যাগগুলো ব্যবহার করা না হয়। তো এইটা একটা চ্যালেঞ্জিং কাজ, কারণ ওইসব জায়গায় কাঁচা বাজারগুলো থাকে, ওখানে পলিথিনের যে এত ব্যাপক ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন বিকল্প হাতে নেই কোনো গবেষণাও। এটাকে ইফেক্টিভ করতে গেলে যারা পলিথিন ব্যবহারের সাথে যেসব স্টেক হোল্ডার ইনভলভ, বিশেষ করে প্রডিউসার অথবা যারা দিচ্ছে, সেলার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা কনজিউমার, ক্রেতা, তো এই তিনটা গ্রুপকে নিয়ে যদি খুব সিরিয়াসলি সায়েন্টিফিক্যালি কনসাল্ট করা যায়, একটা উপায় বের হবে। তিনি এও জানান, পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণে ও দূষণ ঠেকাতে কঠোর হতে হবে সরকারকেই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।